হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটা। সো এখন আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমাদের গড়িয়ার যে ভবতারিণী মন্দির আছে সেখানে। দেখতেই পাচ্ছ তোমরা, এখনও কিন্তু পুজো শুরু হয়ে গেছে, এখনও সেরকমভাবে ভিড় হয়নি। যত বেলা বাড়বে, আজকে যেহেতু কল্পতরু উৎসব, তত কিন্তু ভিড় বাড়তে থাকবে। সো আমি সকাল সকাল ফাঁকায় পুজো দেওয়ার জন্য চলে এসেছি। এই দেখো, অনেকেই কিন্তু চলে এসেছে। এর মধ্যে দেখো, মাকে আজকে কি সুন্দর করে সাজানো হয়েছে, আর মন্দিরটাও খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। এই ভবতারিণী মন্দির কিন্তু একদমই পুরো দক্ষিণেশ্বরের রুলস পুরো ফলো করে। ওখানে যেরমভাবে যে অনুষ্ঠানগুলো সেলিব্রেট করা হয়, এখানেও সেটাই হয়। তো যারা দূরে দক্ষিণেশ্বরে যেতে পারো না, তারা কিন্তু এই গড়িয়ার ভবতারিণী মন্দিরে চলে আসতে পারো। এই মন্দিরটা কিন্তু দোতলা, মানে দোতলায় কিন্তু মা ভবতারিণীর মূর্তি রয়েছে, সঙ্গে রামকৃষ্ণ সারদা মা রয়েছেন। আর একতলা কিন্তু রয়েছে শিব মন্দির। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, ওপর থেকে দেখাচ্ছি। এটা কিন্তু নজরুল মেট্রো স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স, একদম শীতলা মন্দিরের কাছেই। বরদা প্রসাদ যে স্কুলটা আছে ঠিক তার অপোজিটে। তো তোমরা যখন আসবে, তোমরা তখন বরদা প্রসাদ স্কুলটা যদি খুঁজে নাও, তাহলে কিন্তু তোমরা এটা মোটামুটি পেয়ে যাবে। সো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো, বাইরে থেকে তোমাদের মন্দিরের এন্ট্রান্সটা দেখাচ্ছি। ভীষণ রোদ আজকে, মানে অনেক দিন পর এত ভালো রোদ উঠেছে। গাইস, এখন বাজে পুরো 1:30। এখন আমি আবারও একবার চলে এসেছি ভবতারিণী মন্দিরে, কারণ এই সময় ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে। 1টার থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপর সেটা 1:30 হয়েছে। তো এখনও তো এসে দেখছি শুরু হয়নি এখনও ডিস্ট্রিবিউট করা। প্রচুর লোকজন চলে এসছে, বিশাল লম্বা লাইন দেখতেই পাচ্ছ। আর ভেতরে কিন্তু এখনও পুজো চলছে। এই দেখো, প্রচুর ভিড় কিন্তু। আমি বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছি যেখানে দেওয়া হচ্ছে টেবিলের থেকে। জানি না কতক্ষণে বাড়ি ফিরবো। সো যাই হোক, এই আজকের দিনটাতে মায়ের প্রসাদটা পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার।